বঙ্গে ফুটেছে পদ্ম, বাংলা জুড়ে পরিবর্তনের হাওয়া। 15 বছর পর সরকার পরিবর্তন, ভোটের ফল ঘোষণার পর বিজেপির জয়ের আনন্দে আবির খেলায় মেতেছিল উদয়নারায়ণপুর এলাকার মানুষ। সেখানেই ছিলেন বিজেপি কর্মী যাদব বর। সোমবার রাত 11টার সময় বাড়ি ফেরার পথে বাড়ির কাছেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদয়নারায়ণপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ওই বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বলতে ওই আবির মেখেছে, জয় শ্রীরাম বলেছে। আমরা একটু সবাই মিলে ফিস্টি করছিলাম মাঠেতে, খেয়ে দিয়ে বাড়ি আসছিল। বাড়ির কাছ থেকে মুখে চাপা দিয়ে টেনে নিয়ে তারা অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে কুপিয়ে মেরেছে। তাদের মুখে চাপা দিয়ে টেনে টেনে নিয়ে যে নর্দমায় ফেলে দিয়েছে তাকে। রাস্তায় একা পেয়ে ওই বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করেছে তৃণমূল কর্মীরা, দাবি স্থানীয় বিজেপি কর্মীর। কালকে সন্ধ্যেবেলা বিজেপি এইভাবে জিতেতে, ওইভাবে জয়লাভ করাতে, কালকে সন্ধ্যেবেলা আমরা একটু চাঁদা তুলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় ফিস্টি করেছি। ফিস্টি করে আমরা আমাদের মতন ফিস্টি করে খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে গেছে। এবার সবাই বাড়ি চলে গেছে, যে যার আমরা চলে গেছি, আমাদের বাড়ি থেকে লোক ডাকতে এসেছিল। এবার ও নাকি যে মারা গেছে যাদব বর, আমরা একসঙ্গেই ছিলাম, সব একসঙ্গে ফিস্টি করেছি, খুব আনন্দিতও হয়েছি। তারপরে ও নাকি আমাদেরকে সব বললো সব ঘরে চলে যা। ও ঘরে চলে গেল। ও ঘর থেকে চান করতে গিয়েছিল, গায়ে আবির টাবির মাখা ছিল, চান করতে গিয়েছিল। চান করতে গিয়ে গেছে তো টিএমসির যে মানে ক্যাডার, মেন ক্যাডার ওদের, ওর বাড়ির কাছে। এবার বাড়ির কাছে ওকে দেখতে পেয়ে একা পেয়ে মাথায় রড দিয়ে মেরে ফ্র্যাকচার করে ওখানে ফেলে দিল। ঘটনায় উদয়নারায়ণপুরের বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিত বলেন, তৃণমূলের 15 বছরের সন্ত্রাস আজও কমেনি। এই ঘটনা তার নিদর্শন। উনি আমাদের বিজেপির অনেক দিনের সাপোর্টার পরিবার। উনি নিজেও আমাদের মিটিং মিছিলে যেতেন, কিন্তু কালকে বিজয় উৎসব পালন করে বাড়ি ফিরছিল, আর বাড়ি ফেরার সময় একা পেয়ে, আর ওকে তৃণমূলের গুন্ডা বাহিনী যে সন্ত্রাস আজীবন চলছিল, 15 বছর যে সন্ত্রাস চলছে, সেই সন্ত্রাস কালকেও থামেনি। ওকে মৃত্যু হয়েছে না, ওনাকে মেরে হসপিটালে ভর্তি করেছিল, সেখানে মৃত্যু ঘোষণা হয়েছে। কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সুপ্রিয় রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।